অপবিশ্বাস নীরব আছে। অপবিশ্বাস কাকে আক্রমণ করেছে? অপবিশ্বাস কাকে মন্দ কথা বলেছে? নো নেভার বলেনি। তাহলে অপবিশ্বাসকে তুমি আক্রমণ করবা কেন? ফারজানাকে এবং আমাকে এক শ্রেণীর কিছু উদ্ভট চিন্তাশীল উদ্ভট গোষ্ঠী এবং চাটুকাররা বয়কটের ডাক দিয়েছে। তাতে মনে হয় যে আমরা খুব ভেঙে পড়েছি, আমাদের সব শেষ হয়ে গেছে, এমন একটা ভাব চিন্তা ভাবনা। নো ফ্যান নো গেন কথাই বলে না যে ফারজানাকে বয়কট করলেই কি আর তুফানকে বয়কট করলেই কি? ফারজানাও কারোটা খায় না, তুফানও কারোটা খায় না। ফারজানা যা বলেছে প্রতিটি কথা প্রতিটি অক্ষর সত্য কথা বলেছে এবং সময়ের সাহসী নারী। সে এত কিছু হয়ে যাওয়ার পরেও এক চুল পরিমাণ নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। ফারজানাকে স্যালুট জানাই। একজন ভালোবাসার মানুষকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে তাকে সম্মান করতে হয়, কিভাবে তার ভুলগুলোকে দেখিয়ে দিতে হয়, ফারজানার কাছে সেটা জানতে হবে, শিখতে হবে। ফারজানার চেয়ে তুমি আমি আমরা কেউ ভালোবাসতে পারিনি তাকে। সে ফারজানাকে যখন তোমরা বয়কটে ডাক দিয়েছ, তোমরা কতটা মূর্খ, কতটা বর্বর, কতটা উগ্র, কতটা অশিক্ষিত সেটার প্রমাণ করার বাকি রাখে না। দাদা আপনার জন্য অপেক্ষা করেছিলাম, থ্যাংক ইউ। হাস্যকর, তোর খাইয়া দাইয়া কাম নাই, মেয়েদের পিছিয়ে লেগে থাকিস। মহিউদ্দিন, দিস ইজ মাই পেজ। তোর ভালো লাগে নাই, তোর যদি কাম থাকে বউর সাথে যায় ঘুমা। তোকে আমার লাইভে আসতে বলি নাই, আমি আগেই বলেছি, মেসেজ দিয়েছি, শুধু বিবেক জাগ্রত মানুষগুলো আমার লাইভে জয়েন করবে। নট অ্যালাউ, তোমার মতো কোনো বকাটে আমার লাইভে অ্যালাউ না। তোমাদের মতো বকাটেদের আমার কোনো প্রয়োজন নেই। তুফান ভাই কেমন আছেন? রাজ ভালো আছি। রবিউল ইসলাম থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছো? ঢাকায় না ইয়াতে আছো? পাবনায়? ভালো আছেন আপনি ভাই? মদিরা চাকমা থ্যাংক ইউ ভেরি মাচ। শাহাদাত হুসাইন সাহিব, শাহাদাত ভাই কেমন আছেন? সবাই সবকিছু বুঝে না, রাইট? আপনারা ঠিক জায়গায় আছেন। ভালো সঠিক কাজ করলে বাধা আসবে, এগিয়ে যান ভাই, আপনার পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাদি ইসলাম, আকলিমা, শুভকামনা রইল ফারজানা আপুর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমাদের ছাড়া কি সাকিবিয়ানরা চলতে পারবে না? চলুক চলুক, এস আর কে সাকিব। আমরা কি নিজেদেরকে, আমি নিজেকে সাকিবিয়ান দাবি করি না, আমি প্রত্যাহার করে নিয়েছি। আমাকে সাকিবিয়ান ট্যাগ দেওয়ার, লজ্জা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শাকিব খানের ভক্ত, শাকিব খানের সিনেমা দেখি, শাকিব খানকে নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, সেটা আমার অধিকার, আমার বাক স্বাধীনতা। আমার মুক্ত তুমি বন্ধ করতে পারো না, সেটা আমার স্বাধীনতা আছে। তুমি তোমার সাকিবিয়ানদের কাছে যাও। আই এম নট সাকিবিয়ান, আমি শাকিব খানের ভক্ত। সাকিবিয়ান নামটাকে তোমরা কলঙ্কিত করে দিয়েছ কয়েকজন কুলাঙ্গা মিলে। যে সাকিবিয়ান নামটা আজকে কারা দিয়েছে, সে সাকিবিয়ান ব্যাচটা কে করে তুলেছে, সে ইতিহাস ঘেটে সে সাকিবিয়ান নামটা এখানে ব্যবহার করিও। ইতিহাসটা জেনে আসিও। যখন তোমার খাতনাই হয় নাই, তোমার জন্ম হয় নাই, তখন এই সাকিবিয়ান নামের বেসটাকে তৈরি করেছে তোমার সে দাদাদের কাছে জেনে নিও। মারিয়া মৃধা, তোফ মৃধা যুক্ত হলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সুবর্ণা ত্রিপুরা কেমন আছো আপু? অনেকদিন পর। ভালো আছি আমি, স্যালুট ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি সাকিবিয়ান না? না, আমি সাকিবিয়ান না, সাকিব খান। আমি সাকিব খানের ভক্ত, আমি সাকিবিয়ান না। নিজেকে সাকিবিয়ান বলতে এখন লজ্জা লাগে, আমি সাকিবিয়ান না। অপূর্ব মাধবী, থ্যাংক ইউ। শিশির, মেঘলা দিন, আগেই যান, এগিয়ে যান ভাই, সাথে আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফেরদৌস, লাইভ দেখবো বলে অপেক্ষা করছিলাম, থ্যাংক ইউ বোন। ভাই সত্য কথা বলার সাহস লাগে, সত্যটাকে সত্য বলতে হবে। আমি যা বলেছি, আমি 3টা মাত্র ভিডিও বানিয়েছি, আমি মাসে একটা ভিডিও বানাই। আমি পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর না। আমার 3 ভিডিওতেই তাদের গুয়ায় গরম রড ঢুকে গেছে, আমি সত্য কথাগুলো যখন তুলে ধরেছি। ফারজানা লাইভ করেছে 1.5 মাস ধরে, এবং ফারজানাকে লাইভ করতে কে বলেছিল সে প্রশ্নটা তোমরা কি জানো? সেই ইতিহাস কি তোমরা জানো? ফারজানা কার কথায়, ফারজানার মুখে যে কথাগুলো বলেছে এগুলো কার কথা ছিল সেটা কি তোমরা জানো? ফারজানা যা বলেছে সঠিক বলেছে, এবং আমি তুফান যা বলেছি চূড়ান্ত সত্য বলেছি। সাম্প্রতিক ঘটে যাওয়া আমেরিকার ঘটনায় তোমরা যারা অপবিশ্বাসকে দায়ী করছো, অপবিশ্বাস কোনো কথা বলেছে? অপবিশ্বাস কোনো কিছু ইন্টারভিউ দিয়েছে? অপবিশ্বাস কোনো পোস্ট করেছে? অপবিশ্বাসকেও তোমরা ছাড়ো নাই। যার যার ব্যক্তিগত স্বাধীনতা। 2006 সাল থেকে অপবিশ্বাস শাকিব খানকে ভালোবেসে এসেছি, সে ভালোবাসার অনুদান
তোমাদের কাছে চাইনি। প্রতি বছর শাকিব খান অপু বিশ্বাসের জন্য আমার একটা নিজস্ব পকেট বাজেট থাকে। কারো টাকায় চলি না, কারো টাকায় খাই না, কারো কথায় বসি না। আমি কোনো গ্রুপে নাই, গ্রুপিংয়ে নাই। আমি আমার বক্তব্য আমি বলবো, আমার ভালো লাগার স্টারকে আমি যে চোখে দেখতে চাই সে কথাগুলো আমি বলবো। তোমার ভালো লাগলে তুমি শুনবা, তোমার খারাপ লাগলে তুমি শুনবা না, চলে যাবা। তুমি আমাকে বয়কট করছো, করো, তাতে কিছু যায় আসে না। ও কেউ কেউ অপু বিশ্বাসের ভক্তদের সঙ্গে প্রেম করতে খুব ভালো লাগে, গ্রুপে গ্রুপে দিন রাত কাটাতে ভালো লাগে, কারো আবার বুবলি ভক্তদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, আবার সোশ্যাল মিডিয়া ক্যামেরার সামনে আসে বলো যে আমরা নায়িকাদের পছন্দ করি না। যারা নায়িকাকে পছন্দ করে তারা সাকিবিয়ান হতে পারে না। আর তোমরা যে রাতের আধারে গ্রুপ খুলে এই ভক্তদের সঙ্গে প্রেম করো, সে মুখোশ কিন্তু খুলে দেব আমি। আমাকে চেতাইও না, আমাকে চেতাইও না। আমি স্বয়ং সম্পূর্ণ, অনলি ওয়ান, মাই নেম ইজ তুফান। যখনই সাকিব ভাই কোনো বিপদে পড়েছে, তুফান ঝাঁপিয়ে পড়েছে। এটা আজকে থেকে না, 2017 সালের ঘটে যাওয়া এফডিসিতে প্রমাণ আছে। যারা পুরনো সাকিবিয়ান, সালাউদ্দিন, সৈকত ভাই সহ, আরিয়ান, টোটো সহ যারা ছিল ওই সময়, তারা জানে তুফান কি। প্রতিটি আন্দোলনে তুফান সময় দিয়েছে নিজের পকেটের টাকা খরচ করে। এবং যে সাকিবিয়ানরা আমার সঙ্গে ঘুরেছে তারা কোনোদিন বলতে পারবে না তুফানকে এক কাপ চা খাওয়াইছে। তুফান তার পকেটের টাকা মুক্ত হস্তে খরচ করে। অনেক মেকি সাকিবিয়ান আছে যারা তুফানের পক্ষে একটা কথা বলার সাহস পায় না, কারণ তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। তারাও আমার কাছে সহযোগিতা নিয়ে তাদের জীবন যাপন করে, এখনো করে। অসংখ্য সাকিবিয়ান এখনো আমাকে দিয়ে চলে। বলবো না, এই কথাগুলো বলতে চাই না। অপবিশ্বাস আমার বোন। আজকে তোমার বোনের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটে, তুমি কি চুপ থাকবা? অপবিশ্বাস নীরব আছে। অপবিশ্বাস কাউকে আক্রমণ করেছে? অপবিশ্বাস কাউকে মন্দ কথা বলেছে? নো নেভার, বলেনি। তাহলে অপবিশ্বাসকে তোমরা আক্রমণ করবা কেন? কোন অধিকারে আক্রমণ করবা? অপবিশ্বাসের সঙ্গে যেটা হয়েছে, যে অন্যায়টা হয়েছে, একটা অসহায়, একটা অন্য ধর্মের মেয়ে ধর্ম ত্যাগ করে সকল বিসর্জন দিয়ে কিসের আশায় তার সংসার ভাঙলো, যে এই মেয়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জানে কি করেছে না করেছে। অপবিশ্বাসের সঙ্গে সেই মহিলার তুলনা তোমরা করতে যাও, তোমাদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না? অপবিশ্বাস এবারে চুপ থেকে প্রমাণ করে দিয়েছে অপবিশ্বাস কতটা উদার, কতটা মহৎ। আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে অপবিশ্বাসের। সে আমাকে স্পষ্ট বলেছে, ভাইয়া শাকিব খানের জায়গায় অনেক বড় মেগা স্টার, তার সম্মান অনেক উপরে, তাকে নিয়ে আপনারা কেউ কটু বাক্য বলবেন না। শাকিব খানকে আমি ফ্রিডম দিয়ে দিয়েছি, স্বাধীনতা দিয়ে দিয়েছি। আর কোনোদিন আমি অপবিশ্বাস যদি সাকিব নামে জিকির করি, আমাকে আপনারা সেদিন বয়কট করে দিবেন, যা খুশি তাই করবেন। অপবিশ্বাস স্পষ্ট বার্তা দিয়েছে। একটা মেয়ে কতটা কষ্ট পালে এটা বলতে পারে। যে মেয়েটা 24 ঘন্টা সাকিব ভাইয়ের জন্য পাগল থাকতো, সে মেয়েটা এখন এই কথাগুলো বলছে। আর তোমরা কি বলছো? তোমরা কি বলছো? আরে তুফানকে বয়কট করো, আন্দোলন করো, মিছিল করো, ব্যানার বানাও, আসো, কোথায় যেতে বলো। তোমাদের মতো মেকি 2-4টা অশিক্ষিত সাকিবিয়ানদের জন্য আজকে সাকিব ভাইয়ের এই অবস্থান। তোমরা কখনোই চাও না সাকিব ভাই বড় একটা ফ্যান বেস তৈরি হোক। তোমরা কখনোই চাও না সাকিব ভাইয়ের ভক্তরা ঐক্যবদ্ধ হোক। তোমরা কখনোই চাও না সাকিব ভাইকে নিয়ে সাকিব ভাইয়ের ফ্যানরা বিশাল বড় ফেস্টিভ্যাল করুক। একটা কমেন্ট লিখতে জানো না তোমরা, 10টা বানান ভুল করো। এমনি অন্যান্য নায়ক নায়িকা বা ফিল্মের লোকরা বলে নাই, তোমাদের নামে বলে না যে তোমরা গার্মেন্টসের শ্রমিক, তোমরা টোকাই, তোমরা অমুক, তোমরা তমুক, তোমাদের আচরণের জন্যই বলে। একটা শিক্ষিত মানুষ যখন সাকিব ভাইকে ভালোবাসে, সাকিব ভাইকে বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করতে যায়, তখন তোমরা তার পিছনে লেগে যাও, তাকে ভিউ ব্যবসায় বানাই দাও, তাকে ভুয়া সাকিবিয়ান বানাই দাও, অমুক বানাই দাও, তমুক বানাই দাও। আরে সাকিবিয়ান নামটা ধুয়ে ধুয়ে তোমরা পানি খাও। আমি যাকে ভালোবাসি, আমার পরিবারের কোন লোক, কোন সদস্য যদি অন্যায় করে, তাকে কথা বলার, তাকে দেখিয়ে দেওয়ার, অন্যায়টাকে দেখিয়ে দেওয়ার অধিকার সে পরিবারের মেম্বারের আছে। বিদায় সাকিব ভাই আমাদের একটা পরিবারের মতো। সাকিব ভাই যদি কোনো অন্যায় করে, সেটা বলার অধিকার আছে। আরে সাকিব ভাইয়ের জন্য যতগুলো সময় আমি ব্যয় করেছি, যত অর্থ ব্যয় করেছি, তোমরা তো তার একটা চুলের সমানও দিতে পারো নাই। শুধু ফেসবুক বিপ্লব করতে জানো তোমরা। কয়টা আন্দোলনের সম্মুখীন গেছো? সাকিব ভাইকে যখন সাকিব ভাই শত্রুরা আক্রমণ করে, অন্তত ফেসবুকে এসে একটা ভিডিও বার্তা দিয়ে সাহস পাওনি তোমরা। টাকলা ইকবাল যখন আন্দোলন
সাকিব ভাইকে একের পর এক আক্রমণ করতেছিল, তখন আমি তুফান প্রথম গর্জে উঠেছিলাম। সেই ইকবালকে যা জিজ্ঞাসা করো, ইকবাল আমার উপর মামলা দিয়েছিল, ইকবালের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ডিবি হারুনের কার্যালয়ে। ইকবাল তার অনেক মনে দুঃখের কথা প্রকাশ করেছিল সেদিন, আমি শুনেছিলাম। তারপরে দরদ মুভির সেট থেকে সাকিব ভাই যখন 30 মিনিটের অডিও সাক্ষাৎকার বাংলাদেশ প্রতিদিনকে দেয়, এরপরে আমরা যখন বুবলির বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, বুবলি আমাদের নামে 14 জনের নামে মামলা দিয়েছিল, 12 ঘন্টা আটক ছিলাম। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেই ডিবি হারুন ক্লোজ করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, আমাকে অর্থ জরিমানাও করেছে। সে আন্দোলনের সাহসী সৈনিক আমি। তোমাদেরকে আমাকে সাকিবিয়ান ট্যাগ দিতে হবে না। আমি আগেও বলেছি, আজকে নতুন না, এটা বাংলাদেশের সবাই জানে, এফডিসিতে সবাই জানে। যখন আমি এফডিসিতে কাজ করি 2004 সাল থেকে 5 সালে মোজাম্মেল হক বকুলের প্রোডাকশন হাউসে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, তখন আমি দেখেছি সাকিব ভাইকে তখন থেকে দেখেছি।